নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা পজিটিভ ভাইবসে একটা ভিডিওতে আবার সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি হ্যাশট্যাগ আমরা সকলের টপিক নিয়ে আজ আলোচনা করব। এটা কালকের টপিক ছিল। টপিকটা দিয়েছিল মিতালি দাস সম্ভবত। আচ্ছা, সুন্দর টপিক একটা। টপিকটা হচ্ছে ধর্ম যার যার, মানব ধর্ম সবাইকার। এখানে দু রকম ধর্মের কথা বলা হয়েছে। একটা ধর্ম বলতে যেটা বলা হয়েছে আমরা সাধারণ অর্থে যেটা বুঝি, হিন্দু বা সনাতন ধর্ম, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, এগুলো একটা ধর্ম বলা হয়েছে। আর একটা মানব ধর্ম, মানে মানব ধর্ম বলতে আমরা কোনগুলো বুঝি, মানুষের চারিত্রিক বৈশিষ্ট্যগুলো তা একটা মানুষের এক এক রকম হয়, সেগুলোকেই আমরা সাধারণ অর্থে তার ধর্ম বলি, বা তার ওটা বৈশিষ্ট্য তার, সেগুলো সে কীরকম করে রিয়্যাক্টগুলো করে সর্বক্ষেত্রে, তার জীবনযাপনের ক্ষেত্রে। আচ্ছা, এমনি সাধারণ অর্থে আমি না এটা একটু লিখে নিয়েছি, আমার এটা লেখা ছিল, টপিকটা আগের চ্যানেলে আমার দেয়া ছিল, আমি সেটাই আবার আলোচনা করছি। ধর্ম বলতে আমরা কি বুঝি? ধর্ম বলতে আমরা বুঝি ধর্ম সেটাই যেটা ধারণ করার যোগ্য, সেটাই ধর্ম। সেই অর্থে আমরা কি ধারণ করি, সেই অর্থে আমরা যা ধারণ করতে পারি তাই আমার ধর্ম। আমি যেটা ধারণ করতে পারি সেটাই আমার ধর্ম। ধর্ম যার যার, মানব ধর্ম সবাইকার। আমি যেটা ধারণ করতে পারি সেটাই আমার ধর্ম। তাই আমি বুঝি সত্যিকেই শুধুমাত্র ধারণ করা যায়। যার দ্বারা মানুষ এই সত্যিকে ধারণ করলে মানুষ কি হয়? সুশৃঙ্খল হয়, সহজ সরল জীবনযাপন করতে সে পারে বা সক্ষম হয়। আর এইগুলোই হচ্ছে মনুষ্যত্বের কিন্তু বৈশিষ্ট্য। তাহলে সহজভাবে বলতে গেলে কি বলছে, কি দাঁড়াচ্ছে? মনুষ্য ধর্মই হলো আসল ধর্ম। এখানে আলাদা আলাদা ধর্মের নামকরণ থাকতে পারে এবং আলাদা আলাদা আচার আচরণ, রিচুয়াল থাকতে পারে। আলাদা আলাদা ধর্ম বলতে আমরা যেগুলো বললাম প্রথমে, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, শিখ, পারসি, আলাদা আলাদা প্রত্যেকটা, এবং তাদের নামকরণ আলাদা, তাদের আচার আচরণ আলাদা, তাদের সমস্ত আচার অনুষ্ঠান, রিচুয়াল সব আলাদা থাকতে পারে। হ্যাঁ, কিন্তু আসল কথা কি? আসল কথা হলো এই ব্যাপারগুলোকে ধারণ করতে গিয়ে মানুষ তার মনুষ্যত্বকে ছাপিয়ে যেন না পশুত্বে পরিণত হয়। যে ধর্মেরই হোক, ওইগুলোকে নিজের এতে আয়ত্ত করতে বা নিজের জীবনে পালন করতে গিয়ে যেন তার মনুষ্যত্বটাকে ছাপিয়ে না গিয়ে সেটা পশুত্বে না পরিণত হয়। এখানে ওই আলাদা আলাদা ধর্মের কথা কিন্তু যে বলা হয়েছে, সে এক একজন এক এক ধর্মে বিলং করতে পারে, কিন্তু আমাদের যে ধর্মগ্রন্থগুলো আছে সেখানে কোনো ধর্মকেই কিন্তু ছোট বড় করে বলা হয়নি। এগুলো কি হয়, মানুষ তার উপর তার নিজের বিচার বুদ্ধি মানে খারাপ যখন কথা লাগায় তার উপর, যে এটা এ নিজের মতন করে নেয় সেটাকে, সেগুলো হলো বুদ্ধি না, সেগুলো কিন্তু হলো দুর্বুদ্ধি। এই দুর্বুদ্ধি দিয়েই কিন্তু মানুষ যে এটা সৃষ্টি করে, সেখানে কিন্তু মনুষ্য ধর্ম কিন্তু অনেকখানি চাপা পড়ে যায়। কাছাকাছি মনুষ্য ধর্ম বলতে যেগুলো হওয়া উচিত সেগুলো হচ্ছে ধৈর্য, ক্ষমা, পঞ্চ ইন্দ্রিয়ের সংযম, চুরি না করা, দেহ মনে পবিত্রতা, মনে সংযম আনা, স্বাস্থ্য জ্ঞান অর্জন করা, সত্য বিদ্যা যেগুলো সেগুলো অর্জন করা। খারাপ জিনিসগুলো না, সত্য বিদ্যা আমি অন্যের থেকে শিখে নিয়ে করে সেগুলোকে নিজের মতন করে বলছি বা করছি না। সত্য বিদ্যাটা অর্জন করতে হবে, অরিজিনাল যে জিনিসটা, আসল সত্য আচরণ করতে হবে, ক্রোধ বর্জন করতে হবে। আর এইগুলোর যদি নাম দিতে হয় তাহলে এটাই হলো কিন্তু মানবিকতাই তাহলে সর্বশ্রেষ্ঠ ধর্ম। আর যার মধ্যে এই বৈশিষ্ট্যগুলো থাকবে সে কিন্তু অবশ্যই হবে মানবিক। এবারে বলছি, ধর্ম আগে না মানুষ আগে? আগে তো নিশ্চয়ই ধর্ম নয়, আগে মানুষের সৃষ্টি হয়েছে, তারপর সমস্ত জীবজগৎ বা হয়েছে। আমাদের মানুষ
জীবজগৎ সৃষ্টি হয়েছে, তারপর সেই মানুষরাই তাদের নিজ নিজ ওই সব ধর্মগুলো, জাতপাত বলো, জাতিভেদ বলো, যে যেমনভাবে এগুলো হচ্ছে, এক একটা এতে এক একটা আচার আচরণ মানাচ্ছে, এই জিনিসগুলো কিন্তু সৃষ্টিকর্তার সৃষ্টি নয়, এগুলো হচ্ছে মানুষেরই সৃষ্টি। তাহলে এই সৃষ্টিকর্তা, আমরা কিন্তু সবাই এক সৃষ্টিকর্তার সৃষ্টি। তাকে আমরা কেউ বলছি ঈশ্বর, কেউ বলছি ভগবান, কেউ বলছি আল্লাহ, কেউ বলছি গড, এইরকম। আমাদের ধরো সনাতন ধর্মের কথাই আমরা বলি। সনাতন ধর্মেও কিন্তু আমরা যদি দেখি, আমরা দেখব একই দুর্গা পুজো, একই কালী পুজো বা একই শিব পূজা বিধি যেগুলো বলবো, একই জিনিসটা কিন্তু জায়গা ভেদে, ভৌগোলিক অবস্থান ভেদে, আমি যদি আমার ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই ধরি, আমরা হাওড়া ডিস্ট্রিক্টে একরকমভাবে যে অনুষ্ঠানগুলো পালন করি, যেভাবে একই দুর্গা পুজোর এই যেগুলো করি, নর্থ বেঙ্গলে বা এতে দেখা যায় কিছু কিছু কিন্তু তফাৎ চোখে, নতুন নতুন কিছু আমরা দেখতে পাই। তাদের এই নবমী পুজো বলো, এই পুজো বলো, বাড়িতে তাদের একটা পুজো, আমি দেখেছি এইগুলো বলেই বলছি। কিন্তু আমরা তখন এই যে তফাৎটা জায়গা ভেদে, ভৌগোলিক অঞ্চল ভেদে রয়েছে, আমরা কিন্তু কখনো বলি না না ওদের পদ্ধতিটা ভুল, আমাদের এটা ঠিক, তা কিন্তু আমরা বলি না। কারণ আমরা একটা বিশ্বাস নিয়ে থাকি যে যেভাবেই হোক আমরা আমাদের এই ওপরের যে সৃষ্টিকর্তা বা যে দেবদেবীর আরাধনা করছি, মূল উদ্দেশ্য হলো তার কাছে আমাদের প্রার্থনা পৌঁছানো, বা তার এর মধ্যে কৃপাদৃষ্টি যাতে পাই, তাকে সন্তুষ্ট করা এবং তার একটা ব্লেসিং পাওয়ার উদ্দেশ্যেই কিন্তু আমরা এগুলো করে থাকি। আচ্ছা, আবার স্বামী বিবেকানন্দ যে পথ দেখিয়েছিলেন, যুবকদের মধ্যে কোন জিনিসগুলো, একজন আদর্শ যুবক যে হবে, যার মধ্যে মানবিকতা থাকবে, তার মধ্যে কি থাকা উচিত, যেগুলো হলে সেগুলো মানবিক ধর্ম, যেটার কথা বলা হয়েছে, সব ধর্ম বারবার, মানব ধর্ম একবার, এগুলো যার মধ্যে যুবক বা যুবতী যাই বলো, যুব সমাজের মধ্যে যেগুলো থাকবে, যুব সমাজে প্রথমে আসে, তারপরে সেটাই কিন্তু তার জীবনে সে আস্তে আস্তে সেগুলো কাজে লাগাতে থাকে। এই যুবক সমাজের কথা কেন বলেছেন? কারণ এই টাইমেই হলো আমাদের জীবনটা গড়ে তোলার সময় ঠিকভাবে। ছোটোবেলা বাবা মা যেরম চালনা করে আমরা করি, কিন্তু আদর্শ সময় হচ্ছে এই যুবক বা যুবতী, তখন আমরা থাকি। আমরা কিন্তু যে আচার আচরণগুলো ধারণ করে একবার ফেলি, সেগুলোই কিন্তু আমাদের জীবনে আমরা অ্যাপ্লাই করি। কাছাকাছি ওনার মতে কীরকম হওয়া উচিত? শরীরে থাকবে তেজ, মনে থাকবে উৎসাহ, দেহে থাকবে শক্তি, বুদ্ধিতে থাকবে বিবেক, হৃদয়ে থাকবে করুণা, মাতৃভূমিতে থাকবে প্রেম, ইন্দ্রিয়ে থাকবে সংযম, আত্মবিশ্বাস নিজের প্রতি থাকবে অটল, ইচ্ছা শক্তি থাকবে প্রবল, স্বভাবে থাকবে নম্রতা, জীবনে থাকবে অনুশাসন, গুরুজনে থাকবে সম্মান, পিতাতে থাকবে শ্রদ্ধা, দিন দুঃখের প্রতি ভালোবাসা, সত্যের প্রতি নিষ্ঠা। এই জিনিসগুলোই হলো কিন্তু আসল মানব ধর্ম। এইগুলোকেই আমরা যদি ধারণ করতে পারি, সে যে হিন্দু হোক, মুসলিম হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, এই যে জিনিসগুলোর কথা বলা হয়েছে, এগুলো যে নিজের ব্যবহারিক জীবনে বা জীবনে আমরা যেভাবে জীবনটা যেভাবে করি, সেই জীবনে যে এই জিনিসগুলোকে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, সেই কিন্তু আসল একজন মানবিক মানুষ। মানবিকতাই বললাম আসল পরম ধর্ম। যে এইগুলো অ্যাপ্লাই করতে পারবে নিজের জীবনে, সেই কিন্তু বলবো আমরা সঠিক ধর্ম পালন করছে। আর যার মধ্যে এই জিনিসগুলো আসবে, তার মধ্যে ওই যে বললাম হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, এই ভেদাভেদগুলো কিন্তু আসবে না। কোনো মানুষ, কোনো ধর্মগ্রন্থে বলা হয়নি এটা ছোট ওটা বড়, সেটা কিন্তু তফাৎ করি আমরা আমাদের দুর্বুদ্ধি দিয়ে। কাছাকাছি এই যে জিনিসগুলোর পয়েন্টগুলোর কথা বললাম, এগুলো যে জীবনে অ্যাপ্লাই করবে, সে কিন্তু ওই সব ভেদাভেদ থেকে শত যোজন দূরে থাকবে। এটুকুই বললাম। ভালো থেকো সকলে। ইউনিভার্সাল ব্লেসিং সকলের জন্য।